দিনাজপুর মেডিকেলে ইতিহাস গড়লেন অধ্যক্ষ ডাক্তার শেখ সাদেক আলী। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লাবণী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস রিসিপশন ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শেখ সাদেক আলী। একটি অনন্য ইতিহাস গড়েছেন বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি দিনাজপুর মেডিকেল কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকে দিনাজপুর মেডিকেল কলেজের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান বাংলাদেশের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বক্তারা আরও বলেন, এমন আয়োজন আমরা আগে কখনো দেখিনি। আমরা যখন পড়াশোনা শেষ করেছি তখন সার্টিফিকেট সংগ্রহ করতে অনেক পেরেশানি করতে হতো। আজ এই আয়োজনে সকল শিক্ষার্থীদের একত্রিত করে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সত্যি অসাধারণ একটি দৃষ্টান্ত। অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শেখ সাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডাক্তার মিসবা উদ্দিন আহমদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেলের পরিচালক, দিনাজপুর জেলা সিভিল সার্জন, মেডিকেল কলেজের সকল শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্যাম্পাস চত্বরে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পাসে কোনো র্যাগিং নাই। এই ক্যাম্পাসের বড় ভাই ছোট ভাই কোনোভাবেই চোখ দেখাতে পারবে না, এটা একদম 100% বলা আছে আমাদের, এবং তারা করেও না স্যার। তার প্রতিফল স্বরূপ এই ক্যাম্পাস থেকে ওরা চলে যাবে 29তম ব্যাচ স্যার। তারা সকল ভাই বন্ধুদের জন্য সম্প্রীতি বজায় রাখার জন্য তারা আজকে বিকালে পিঠা উৎসব করেছেন। আপনারা চলে যাবেন স্যার, আপনারা থাকতে পারবেন না। সুন্দর পিঠা উৎসব, আমার ক্যাম্পাসটা খুব সুন্দরভাবে চলতেছে স্যার। এই চলার জন্য আপনি সহযোগিতা করতেছেন, আপনারা সহযোগিতা করতে আমার আর একটু সহযোগিতা লাগবে স্যার। আমার 50 বেডের একটি 50 জন ছাত্রের একটি মেডিকেল কলেজ স্যার। এখন 200 জন ছাত্র ভর্তি হয়েছে স্যার। এই 200 জন ছাত্র আগেকার যে লোকবল ছিল সেগুলি আছে স্যার। আর একটা অসুবিধা স্যার, অনেক যে রিটায়ার্ড করছেন স্যার, অনেক কর্মচারী মারা গেছেন স্যার। আমি যে আমার মাত্র সুইপার 3-4টে স্যার, অথচ আপনি আগে বসছেন দেখছেন আমার ক্যাম্পাসটা সবসময় ঝকঝকা করে রাখে স্যার। তারা আমার টিচার অনেক সংখ্যায় কম স্যার। সুবিনয় দাস স্যার আমার একজন টিচার, সিনিয়র মানুষ, উনি ব্লাড ক্যান্সার আক্রান্ত। আমার 29তম ব্যাচ, আমার সকলে দোয়া করবো সুবিনয় দাকে যদি সৃষ্টিকর্তা তাড়াতাড়ি সুস্থতা দান করেন। বিকাল 6টা থেকে রাত 10:30 পর্যন্ত আমার ছেলেদের ক্লাস নিয়েছে স্যার। আমার কোনো ছেলে বলে নাই থাক স্যার, উনি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মানুষ ক্লাস নিয়েছেন স্যার। যিনারা আছেন অন্য শিক্ষকরাও সর্বত চেষ্টা করছেন স্যার। আমার শিক্ষক সংকট, জনবল সংকট স্যার। আপনি তাকালেই আমার হয়ে যাবে স্যার। স্যার আমি যে ক্লাসগুলো নিচ্ছি স্যার, আমার ছাত্ররা, আমার স্যারও এখানে জিয়া আছে স্যার, ওই ফার্মাকোলজির, ওই যে তারপরে আছে পল্লব, দিন রাত আমার সাথে গন্ডগোল স্যার। স্যার আমার আপনার এত ছাত্র কীভাবে ক্লাস নেবো? ওনারা ভয় থেকে আমি যদি চলে যাই ক্লাসে, আমি আবার পার্সেন্টেজের ক্লাসে গিয়ে যে কোনো ক্লাসে আমি তাদের ক্লাসে জায়গা দিতে পারতেছি না। আমার একটা বড় প্রজেক্ট দিবেন স্যার আপনি, আমি থাকি বা না থাকি, একটা বড় বিল্ডিং দরকার স্যার আমার। যে বিল্ডিংয়ে আমি আমার ছাত্রদের, আমাকে পরীক্ষা নিতে হলে স্যার গ্যালারি ক্লাস বন্ধ করে দিতে হয় স্যার। আমি পরীক্ষা সেন্টার আলাদা করব, গ্যালারি আলাদা করব। আমার একটা অত্যাধুনিক মানের একটা লাইব্রেরি দরকার স্যার। আমি একটা লাইব্রেরি চাই স্যার এই ক্যাম্পাসে স্যার। 5000 বছর পরে পুলিশ নাই, বিডিআর নাই, কেউ নাই স্যার। 35-40 জন ছেলে আমার এই আলোতে এসে তারা মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকে স্যার। আমি এসে সরিয়েছি, কিন্তু যাতে না আসতে পারে আমার যে সীমানা প্রাচীর চারিদিকে স্যার, এই সীমানা প্রাচীরটা স্যার আমার খুবই জরুরি স্যার। আর একটু বড় করা আমার জরুরি স্যার। সিকিউরিটি গার্ড এবং আমাদের যে আনসার বাহিনী দেওয়া হয় স্যার, একটা ড্রেস পরে থাকলে অনেকটা সকলে ভয় করে, আমার খুব প্রয়োজন স্যার। আমার আরও অনেকগুলি প্রয়োজন আছে স্যার। আপনার সময় কম, আপনি বলেছেন আমাকে সাদেক আমাকে দাও, আমি তোমাকে এর ভোটের আগে অনেকগুলি সমাধান করে দেবো। আমি কালকেই শনিবারে আমার ভাইস প্রিন্সিপাল মহোদয়কে দায়িত্ব দিয়েছি, উনি ইঞ্জিনিয়ারকে ডাকবেন, আমার কী কী লাগবে আপনি একটু স্যার, আপনারাও চাকরি শেষের দিকে, আপনি একটু শেষ ঠিকানা শেষ সময় দিনাজপুর মেডিকেল কলেজকে একটু ঢেলে দিবেন স্যার, এটা আমি মন থেকে চাই স্যার।
আমি কথা দিচ্ছি স্যার, আমার শুদ্ধ সাদা যতদিন সামনে আছে, আমি কথা দিচ্ছি কোনো র্যাগিং, আমার ছেলেরা কোনো বেয়াদবি, শহরে কোনো খারাপ কিছু করছে, আপনি আমাকে বলবেন স্যার, আমি তার কৈফিয়ত আপনাকে দেবো। কোনোদিন আমার ছেলেমেয়েরা করবে না স্যার। আমার পড়ার পরিবেশ দরকার, আমার পরিবেশ সুন্দর আছে, আর একটু ভালো করব। আজকে আর বক্তব্য দেওয়ার কিছু নাই, আমি কিছু চাইলাম। আমি সকল অভিভাবককে আবারও ধন্যবাদ দিব। আপনারা অনেক দোয়া করেছেন, অনেক কিছু করেছেন, আর কয়েকটি বছর মন ফুলদের জন্য কাজ করেন। আমি অনুরোধ করবো আমার ছেলেমেয়েরা, আমার এখানে ওই যে এখন ছাত্রী আসলে অনেকে আছে, তাদেরকেও আজকে উপরে উঠানোর কথা। অনেক টিচার আছে এই মেডিকেল কলেজের, যারা শিক্ষক এখানে আনার কথা। আপনারা একটু দোয়া করবেন আর একটু চেষ্টা করবেন, এই ছেলেগুলো যদি আমার এইখানে এসে এই প্রিন্সিপালের জায়গা দখল করতে পারে। সকলে ভালো থাকবেন। আজকে সারাদিনের অনুষ্ঠান আছে রাত পর্যন্ত। যদি কোনো ব্যর্থতা থাকে কোনো জায়গায়, সম্মানিত অভিভাবকবৃন্দ, এই ব্যর্থতার দায় আমার প্রশাসনকে দিয়ে যাবেন। কোনো জায়গায় যদি কোনো সার্থকতা থাকে, আপনারা এই ক্যাম্পাসের জন্য, আপনাদের ছেলে মেয়ের জন্য, ভবিষ্যৎ দিনাজপুর মেডিকেলের জন্য দোয়া করে চলে যাবেন। এই আশাবাদ ব্যক্ত করে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সকল শিক্ষকদেরকে আবারও আমি চাবো দোয়া চাওয়ার জন্য, এবং আমাকে একদম নির্দেশনামূলক আপনারা কথা বলবেন আমাকে। আমি সর্বাত্মক চেষ্টা করব এই ক্যাম্পাসটাকে বাংলাদেশের একটি বড় ক্যাম্পাস তৈরি করার জন্য, বড় মেডিকেল কলেজ তৈরি করার জন্য। স্যার, বিভাগীয় শহরে উন্নত স্যার, মফস্বল একটা শহর। লাস্টে একটা জিনিস চাইবো স্যার, এই মেডিকেল কলেজের সাথে অনেকের স্মৃতি আছে, সেই স্মৃতি বিজড়িত মেডিকেল কলেজ। যদি এই অঞ্চলে মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়, দিনাজপুর মেডিকেল কলেজকে দিনাজপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।